সাভারের হেমায়তপুরে চামড়ার আড়তগুলোতে আসছে লবণ দেয়া ও কাঁচা চামড়া। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে অসন্তোষ আর লোকসানের অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, লবণ দেয়া চামড়া কি পরিমাণে আসছে জানাবেন এবং বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সাভারের যে চামড়া শিল্পনগরী, সেই শিল্পনগরীতে আমি কিন্তু সকাল থেকে কথা বলেছি বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের আসলে কোনো লক্ষ্য নেই, যে পরিমাণ চামড়া আসবে সেই পরিমাণে কিন্তু তারা কিনবে। কিন্তু তারা আরও একটি যে বড় অভিযোগ করেছে যে চামড়া কিন্তু যখন আসে চামড়াতে কিন্তু নতুন একটি ডিজিজ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ল্যাম্পি ডিজিজ। যে ল্যাম্পি ডিজিজের কারণে কিন্তু চামড়ার যে দাম, সেই দামটা কিন্তু দেওয়া যাচ্ছে না। আমরা পুরা শিল্পনগরী ঘুরেছি। এর মধ্যে আমরা যে বর্জ্য ব্যবস্থাপনা এবং সিটিপি যেটি পানি শোধনাগার সেখানে আমরা গিয়েছি, যে কারণে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। বিশেষ করে চামড়ার যে বর্জ্য, সেই বর্জ্য কিন্তু ধলেশ্বরী নদীর পানিতে গিয়ে মিশছে, যার প্রভাবটা কিন্তু আলটিমেটলি যে চামড়ার রপ্তানি যে খাত, সেই রপ্তানি খাতের কিন্তু উপরে এসে পড়ছে এবং এর কারণে কিন্তু বহির্বিশ্বে আমাদের রপ্তানি কিন্তু দিন দিন কমছে। আমরা ট্যানারি মালিকদের সাথে কথা বলেছি, ট্যানারি মালিকদেরকে আমাদেরকে জানিয়েছে যে রপ্তানি কমার প্রভাবে কিন্তু মৌসুমি যে ব্যবসায়ী রয়েছে বা প্রান্তিক পর্যায়ে যারা চামড়া বিক্রি করে তারা কিন্তু দামটা কম পাচ্ছে। তো আরও একটি কথা আমি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখানে ঈদের যে চামড়াগুলো রয়েছে, কাঁচা চামড়া, সেগুলো কিন্তু ঢুকে গিয়েছে অলরেডি শিল্পনগরীর মধ্যে এবং সকাল থেকে কিন্তু শ্রমিকরা খুবই ব্যস্ত সময় পার করছে, চামড়ায় লবণ লাগাচ্ছে এবং যেসব মেশিনগুলো রয়েছে, মেশিনের মাধ্যমে চামড়াগুলো প্রসেস করা হয় এবং চামড়া থেকে পানি ঝরিয়ে ফেলা হয়, সেই মেশিনগুলো কিন্তু খুবই কর্মতরিত গতিতে এগিয়ে চলছে এবং তারা কিন্তু খুবই কর্মব্যস্ত সময় পার করছে। তো এই পর্যন্ত সাভারের চামড়ানগরী ঘুরে আমার কাছে এই ছিল কিন্তু সর্বশেষ তথ্য। তমা। আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাকে।